এই টুনি, তোমার রান্না হলো? আমাকে খেতে দিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে যে। এই যে হয়ে এসেছে, আর তুমি তৈরি হয়ে নাও। এই নাও টোনা, তোমার দুপুরের খাবার এখানে দিয়ে দিলাম। তাড়াতাড়ি কাজে যেতে হবে, না হলে কালু দাদা খুব বকাবকি করে, কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দেয়। এরপর টুনি টোনাকে টিফিন বাক্সটি দিয়ে দেয়। আমি আসি টুনি। আচ্ছা, সাবধানে যাও টোনা। এরপর টোনা টিফিন বাক্সটি নিয়ে কাজের জন্য তাড়াহুড়ো করে যেতে থাকে। এদিকে এসে টোনা দেখতে পায় কালু দাদা তার বাগান পাহারা দিচ্ছিল। এই টোনা, এত দেরি করে কাজে এলে হবে? তুমি জানো না সকালে বাগান ফাঁকা পেলে সবাই বাগানের ফল চুরি করে? তোমাকে আজকেই আমি কাজ থেকে বের করে দেব। তোমাকে টাকা দিয়ে রেখে যদি আমার নিজের পাহারা দিতে হয় তাহলে কি করে হবে বলো? অমনটা করো না কালু দাদা, কাজটা চলে গেলে আমরা কি করে খাবো? ঘরে আমার বউ আছে, এবার তো আমাদের গাছে ফলও ধরেনি। তুমি এমনটা করো না দাদা। সে আমি জানি না, তোর জন্য আমি আমার ক্ষতি করতে পারবো না। তুই আর কাল থেকে আসবি না, আমি অন্য কাউকে দেখে নেব। টোনা কালুকে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু কালু টোনার কোনো কথা না শুনে তাকে কাজ থেকে বের করে দেয়। টোনা বাড়িতে এসে টুনিকে তাকে কাজ থেকে বের করে দেওয়ার কথা বলতে থাকে। এখন কি হবে? এখন আমরা কি করে সংসারটা চালাবো? তুমি চিন্তা করো না টুনি, আমি দেখি অন্য কোথাও যদি কাজ খুঁজে পাই। এরপর টোনা দূর দূরান্তে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। সবুজদা, তোমার কাছে কি কোনো কাজ পাওয়া যেতে পারে? আমার খুব দরকার। না ভাই টোনা, আমার কাছে তো এমন কোনো কাজ নেই যা আমি দিব। এরপর টোনা কাজ খুঁজতে আরও এক জায়গায় যায়, সেখানেও তাকে বলল, আমার বাগানে কি করে কাজ দেব? আমার সব ফল তো পেকে পচে গিয়েছে। এরপর টোনা আরও অনেক জায়গায় কাজ খুঁজতে যায়, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। তবেই টোনা কোনো কাজ না পেয়ে বাড়িতে ফিরে আসে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর টুনি টোনাকে বলতে থাকে, ঘরে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে টোনা, এখন কি করব? তুমি যদি কাকুলির বৌদি বাড়ি গিয়ে কিছু টাকা ধার চেয়ে নিয়ে আসো, আমি কিছুদিনের মধ্যে কাজ খুঁজে সব টাকা পরিশোধ করে দেব। দেখি যাই কাকলি দিদির কাছে, কিছু টাকা ধার পেয়ে গেলে তো ভালোই হবে। এরপর টুনি কাকুলের বাড়িতে যায় আর বলতে থাকে, কাকুলি দিদি, তুমি কি বাড়িতে আছো কাকুলি দিদি? ও টুনি, তুই অনেকদিন পর আমার বাড়িতে এলি। তাহলে তুই কি মনে করে আমার বাড়িতে এলি টুনি? দিদি, তুমি তো জানো টোনাকে কালুর দাদা কাছ থেকে বের করে দিয়েছে, তাই আমরা খুব সমস্যায় আছি। তোমার কাছে যদি কিছু টাকা ধার পেতাম, আমি কিছুদিনের মধ্যেই তোমাকে ধার শোধ করে দিয়ে দিতাম। দয়া করে তুমি কিছু টাকা আমাকে ধার দিতে পারবে কাকুলি দিদি? না রে টুনি, আমার কাছে এখন তো এত টাকা নেই, আমি তোকে কোথা থেকে এত টাকা দেবো বল তো? এবার ফসলও ভালো হয়নি, ফলের গাছেও ফল ধরেনি, কোথায় থেকে আমি তোমাকে টাকা ধার দেবো টুনি? তাহলে আমি আসি দিদি। কাকুলি মনে মনে ভাবতে থাকে, আমি দেবো তোকে টাকা, তুই যদি আমার টাকা না ফেরত দিস। এরপর টুনি বাড়িতে এসে টোনাকে বলতে থাকে, কোথাও তো টাকা জোগাড় করতে পারলাম না। তাহলে আমি এখন কি করব টুনি? তুমি একটু দাঁড়াও। এরপর টুনি ঘরে গিয়ে তার একটি সোনার গয়না নিয়ে আসে। এ কি, এ টোনা না? তা টোনা, তুই আমার কাছে কি মনে করে এলি ভাই? তোমার কাছে খুব বিপদে পড়ে এসেছি দাদা। আমি এই গয়নাটা বিক্রি করতে চাই তোমার কাছে, আমার খুব টাকার দরকার, ঘরে তেমন খাবারও নেই। এই গয়নাটি বিক্রি করে আমি খাবার কিনে নিয়ে যাব বাড়িতে। ঠিক আছে, তুই যখন বিক্রি করবি তাহলে নিয়েই নিচ্ছি আমি। এই নাও দাদা গয়নাটি। এরপর টোনা সেখান থেকে টাকা নিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রাস্তায় কালু টোনাকে দেখে বলতে থাকে, এই টোনা, টোনার হাতে কালু টাকা দেখে টোনাকে বলতে থাকে, আমি তোকে কাজে নিচ্ছি, তুই আমার কাছে টাকা রাখতে দে। কাজ শেষ হয়ে যাওয়ার পরে তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে বাড়ি যাবি, কেমন? সন্ধ্যাবেলায়। এই কথা শুনে টোনা তা কালুকে বিশ্বাস করে তাকে টাকাটা রাখতে দেয় আর ভাবতে থাকে, যদি আমি টাকাটা দিয়ে কাজটা নিতে পারি
তাহলে আমার বউয়ের সোনার গয়নাটা আমি আবার কিনে নিতে পারবো। এই নাও কালু দাদা, এই নাও টাকাটা রাখতে দিলাম তোমাকে আমি। পর টোনা সারাদিন কাজ করতে থাকে আর সন্ধ্যা হয়ে এলে টোনা ভাবে যে আমি এখন কালু দাদার বাড়ি গিয়ে টাকাটা নিয়ে বাড়ি যাব। কালু দাদা, ও কালু দাদা, কালু দাদা, আমার টাকাটা কোথায়? যে টাকাটা তোমাকে রাখতে দিলাম। কিসের টাকা? তোমাকে যে আমার গয়না বিক্রির টাকাটা রাখতে দিলাম, তুই তো আমাকে কোনো টাকা রাখতে দিসনি। মিথ্যা কথা বলার জায়গা পাস না, আর তুই কাজে আসবি না। এরপর টোনা মন খারাপ করে বেরিয়ে পড়ে আর একটি গাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, হে ভগবান, আমার সাথেই কেন এত খারাপ হয়? আমি কি দোষ করেছি? এত কষ্ট কেন আমার? ঘরে খাবার মতো তো কিছুই নেই। টুনির কাছে কি করে মুখ দেখাবো আমি? আর এদিকে জাদুর গাছটি টোনার সব কথা শুনতে থাকে। টোনা, তোমার এত কি কষ্ট? এ কি কাণ্ড! গাছ কি করে কথা বলে? আমি জাদুর গাছ, আমি তোমার সব কথা শুনলাম টোনা। আমি তোমাকে একটি আপেল গাছ দিচ্ছি। এই গাছটি নিয়ে তুমি বাড়িতে বড় করবে আর সেই আপেল বিক্রি করে সংসার চালাবে। আর এই আপেল গাছের আপেল খেলে অনেক দুরারোগী ব্যাধি ছেড়ে যায়। আর সব আপেল বিক্রি হলে তুমি একটা আপেল আমার গাছের গোড়ায় রেখে দেবে। টোনা জাদুর গাছের কথা মতো সেই গাছটিকে নিয়ে বাড়িতে চলে যায়। এরপর টোনা গাছটিকে বাড়িতে নিয়ে যায় আর টুনিকে সব কথা খুলে বলতে থাকে। আর টোনা গাছটি পুঁতে দেওয়ার সাথে সাথে গাছটি বড় হয়ে যায় আর এর মধ্যে অনেক আপেল ধরে। কাকুলির মেয়ে অসুস্থ হয়ে গেলে টুনিকে সে কথা সে বলতে থাকে যে অনেক দিন ধরে তার মেয়ে অসুস্থ আছে। এই কথা শুনে টুনি কাকুলিকে বলে, কাকুলি দিদি, কলি আমার গাছের আপেল খেলে ঠিক হয়ে যাবে, তার বদলে তুমি আমাকে 500 টাকা দেবে। তুই ঠিক করে দে, তার বদলে আমি তোকে 500 কেন, 1000 টাকা দিয়ে দেবো। এরপর টুনি বাড়ি থেকে একটি আপেল নিয়ে আসে আর কাকুলিকে বলতে থাকে, কাকুলি দিদি, এই আপেলটা খেলেই তোমার কলি ঠিক হয়ে যাবে। এটা অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, তুই তাড়াতাড়ি আমার মেয়েটাকে আপেলটা খাওয়ারে টুনি, আমার মেয়েটা এক্ষুনি সুস্থ হয়ে যাবে, তাই না বল না টুনি? এরপর টুনি কাকুলির কথা মতো কলিকে আপেলটি খাইয়ে দেয়। এই নাও কাকুলি দিদি, তোমার মেয়ে এখন সুস্থ হয়ে গেছে। আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ রে টুনি। এরপর দূর দূরান্ত থেকে লোক এসে টুনির বাড়ি থেকে ফল নিয়ে যায়। এভাবে তাদের সমস্ত ফল শেষ হতে থাকে আর তাদের সংসারে শান্তি ফিরে আসে। আর একটি ফল তারা গাছের মধ্যে রেখে দেয়। এই কাল সকালে এই ফলটি আমরা ওই জাদুর গাছে গিয়ে দিয়ে আসব। এদিকে কাকুলি আর কালু টোনা ও টুনির কথা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে আর তারা সিদ্ধান্ত নেয় যে রাতে ফলটি চুরি করে বিক্রি করে দেবে। আর তারা রাতে ফলটিকে চুরি করে। পরের দিন সকালবেলা টোনা আর টুনি উঠে দেখে তাদের কাছে ফলটি আর নেই। এখন কি হবে টুনি? চলো আমরা ওই জাদুর কাছে যাই। মনে হচ্ছে আমাদের গাছের ফলটি কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, তাই চলো টোনা। সেই জাদুর গাছে গিয়ে টোনা জাদুর গাছকে তার ফল চুরি যাওয়ার কথাটি বলতে থাকে। আমি সব জানি, যারা এই কাজ করে তারা অবশ্যই শাস্তি পাবে। আর এদিকে দেখা যায় যে কালুর বাগানের সমস্ত গাছ মরে যায় আর কাকুলি কাঁদতে কাঁদতে বলতে থাকে, এ কি সর্বনাশ হলো আমাদের। আর এইদিকে টোনা আর টুনি কালুর বাগানে এসে দেখে কাকুলি আর কালু কান্না করছে। দেখলে তো কালু দাদা, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এরপর কালু আর কাকুলি তাদের নিজেদের ভুল বুঝতে পারে আর টুনিকে বলতে থাকে যে, তোরা আমাকে ক্ষমা করে দিস।